প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফ্রান্স থেকে বাই রুটে কীভাবে ব্রাসেলসে গিয়েছিলাম সে বর্ণনা করার কথা ছিল। তো দেখা যাক কিভাবে আমরা সেই জার্নি শুরু করি। আমরা 8 জন কলিগ মার্সিডিজ বেঞ্জের একটা মাইক্রোভ্যান নিয়ে জার্নি শুরু করি। আপনারা দেখতে থাকেন, দুপাশ দিয়ে শুধু কৃষি জমি, এত সুন্দরভাবে তারা চাষ করেছে এবং মাঝে মাঝে এই উইন্ডমিলগুলো চোখে পড়ছে। এ যেন এক নয়ন অবিরাম দৃশ্য। আমরা মাইক্রোর মধ্যে সবাই খুব মজা করে গান শুনতে শুনতে ব্রাসেলসের কাছাকাছি পৌঁছে যাই। আমাদের গাড়িটির গতিবেগ ছিল 120 কিলোমিটার। হঠাৎ একটা টেসলা গাড়ি আমাদেরকে ওভারটেক করে বের হয়ে গেল। ইতিমধ্যে আমরা ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারের সামনে চলে আসলাম এবং সেখানে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম। যেহেতু ছুটির দিন ছিল, আমাদেরকে বাইরে থেকেই সবকিছু পুরা শহরটা এবং ওই ইউরোপীয় ইউনিয়নের সামনের সাইড থেকে শুরু করে আমরা পিছন দিক থেকে এবং যে সাইডে সবাই বসে আলাপ আলোচনা করে, মিটিং করে, সেগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। রাস্তা পার হয়ে আমরা আন্ডারগ্রাউন্ডে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, সেখান থেকে গাড়িতে উঠে আবার ফের ব্রাসেলসের খুব সুন্দর একটা জায়গা অ্যাটম টাওয়ার, তার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আন্ডারগ্রাউন্ডে নেমেই চোখে পড়ল অনেকগুলো টেসলা গাড়ি চার্জিং পয়েন্টে লাগে চার্জ নিচ্ছিল। অ্যাটম টাওয়ারে যাওয়ার পথেই আমরা 250 বছরের পুরনো একটা গির্জা চোখে পড়ল, অত্যন্ত সুন্দরভাবে নিপুণ হাতের কাজে তৈরি করা। অবশেষে আমরা অ্যাটম টাওয়ারের সামনে পৌঁছে গেলাম। অ্যাটম টাওয়ারের কাছাকাছি যেতেই বাচ্চাদের এই খুনসুটি চোখে পড়ল। এটা হচ্ছে অ্যাটম টাওয়ার বলা হয় বেলজিয়ামে। আমি এখন বেলজিয়ামে আসছি। বেলজিয়ামের ব্রাসেলস শহরে এটা অবস্থিত। এর আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর, চমৎকার। চারিদিকে খুবই প্রাকৃতিক পরিবেশ, সামনের দিকটা প্রাকৃতিক পরিবেশ। আমরা এখনই এখান থেকে বের হয়ে আবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেব। ইনশাল্লাহ দেখা হবে আবার। বাই। ব্রাসেলসে সারাটা দিন অত্যন্ত ভালো কাটলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ফ্রান্সের প্যারিস শহরের দিন এবং রাত্রির চিত্রগুলা তুলে ধরব ইনশাল্লাহ। খোদা হাফেজ।